পশ্চিমবঙ্গ পুলিশে যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে সেই কথা তোমরা ভুলে যাও। রেলে আবার নতুন করে এই বছরই এবং এই মাসেই তোমাদের রেলে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল। এবার থেকে তোমাদের আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে যে সিভিক ভলেন্টিয়ার রয়েছে তার থেকেও তোমাদের ভালো চাকরি রেলের সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ। হ্যাঁ বন্ধুরা, রেলের সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে অষ্টম শ্রেণী পাস করলেই তোমরা আবেদন করতে পারবে। 3000টিরও বেশি শূন্যপদ রয়েছে। সবাই রেডি হয়ে যাও। তোমরা কিভাবে চাকরিটা পাবে সেটাই তোমাদের দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো বন্ধুরা, আর দেরি না করে আজকেই আমরা দেখে নিই আজকের এই পুরো ডিটেলসটি, যেখানে তোমাদের বলা হচ্ছে 3000 শূন্যপদে রেলের টিকিট কালেক্টর নিয়োগের আপডেট। এখানে তোমাদের 3000টি টোটাল পোস্ট রয়েছে। দৈনন্দিন জীবনে আমরা সবাই কম বেশি ট্রেনে যাতায়াত করি। টিকিট কালেক্টর সম্পর্কে জানা না এমন লোক খুবই কম আছেন। এই টিকিট কালেক্টরের কাজ হলো প্রত্যেকের কাছ থেকে টিকিট সংগ্রহ করার পর সঠিকভাবে দেখে নেওয়া, আর এই কাজটি করার জন্যই ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। অর্থাৎ যিনি টিকিট কালেক্টর যিনি রয়েছেন তার কাজের সুবিধার জন্য এই 3000 পোস্টে কিন্তু নিয়োগ করতে চলেছে টিকিট কালেক্টর যারা রয়েছেন তাদের পক্ষ থেকে আজকের এই চাকরির আপডেটটি প্রকাশিত হয়েছে। সেখানেই ভলেন্টিয়ার নিয়োগ করা হবে 3000 শূন্যপদে। তো চলো আমরা বিস্তারিত নোটিফিকেশনটি এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করি। যে পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে তোমাদের ভারতীয় রেলের টিকিট কালেক্টর পদে, অর্থাৎ টিসি পদে নিয়োগ করা হবে। সম্পূর্ণ ওনাদের কাজের সহায়তা করার জন্য সিভিক পদে আবেদন করতে পারবে তোমরা। এবারে আমরা দেখে নেব যে মোট শূন্যপদ কত রয়েছে। ভারতীয় রেলের টিকিট কালেক্টর অর্থাৎ টিসির যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে সেখানে তোমাদের শূন্যপদের সংখ্যা বলে দেওয়া রয়েছে 3000টি, অর্থাৎ 3000 পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। যেখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের বলে দেওয়া রয়েছে এই পোস্টে আবেদনকারীর জন্য যে কোনো স্বীকৃত বিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস করার সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ এইচএস পাস হয়ে থাকলে তোমরা এই পোস্টের জন্য এলিজেবল। উচ্চ মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে। চলো তারপরে আমরা দেখে নিই বয়স সীমা। এখানে টিকিট কালেক্টর পদে আবেদনের জন্য যোগ্য প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে এবং সরকারি স্বীকৃত অনুযায়ী এসসি এসটি ওবিসি ইডাব্লিউএসরা নির্দিষ্ট বয়সের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ এখানে তোমাদের জেনারেল প্রার্থীদের কোনো ছাড় নেই, যদিও এসসিদের 5 বছরের ছাড় রয়েছে, এসটিদের 3 বছরের এবং ওবিসি প্রার্থীদের 2 বছরের ছাড় রয়েছে। তো বন্ধুরা, এটা ছিল তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পার্ট। চলো মাসিক বেতন। ভারতীয় রেলের টিকিট কালেক্টরের জন্য সপ্তম পে স্কেল অনুযায়ী 19,900 টাকা থেকে 35,000 টাকা পর্যন্ত মাসিক স্যালারি দেওয়া হবে। নিয়োগের পদ্ধতি কি রয়েছে? এই পদের ক্ষেত্রে যোগ্য প্রার্থীকে 2টি কম্পিউটার বেসড টেস্ট এবং টাইপিং টেস্টের মাধ্যমে তার দক্ষতা যাচাই করা হবে। আবেদন পদ্ধতি রয়েছে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। যেখানে টিকিট কালেক্টর পদের জন্য অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু এই মুহূর্তে প্রকাশিত হয়নি, তবে ওনাদের পক্ষ থেকে যে আপডেটটা পাওয়া গেছে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো আশা করা হচ্ছে সেপ্টেম্বর মাসের মধ্যে তোমাদের বিজ্ঞপ্তিটি চলে আসবে। তো ফ্রেন্ডস, এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে এবং তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। যখনই এই ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে যাবে সবার আগে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখবো। এর জন্য অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে।